হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করব জিবিপি ইউএসডি নিয়ে। জিবিপি ইউএসডিতে আমার ট্রেড সেটআপ এবং পয়েন্ট অফ ভিউ। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি চলে আসি ডেইলি টাইম ফ্রেমে। তো ডেইলি টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি মার্কেট বস ক্রিয়েট করছে এবং দেন চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটাইছে। তো আমি এবার আশা করছি মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়েছে এবং বেয়ারিশ কন্টিনিউয়েশন করবে। তো এখন আমি চলে আসি 4 আওয়ার টাইম ফ্রেমে। 4 আওয়ার টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি মার্কেট একটি সাপ্লাই জোন থেকে রিজেকশন নিছে এবং ইন্টারনাল চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটাইছে, দেন এগেন বস ক্রিয়েট করছে। তো আমি আশা করছিলাম এই জোনটা থেকে মার্কেট পুলব্যাক নিয়ে আবার নিচে কন্টিনিউয়েশন করবে, কিন্তু ওই জোনটা সেইভাবে ট্যাপ করিনি, শুধুমাত্র সত্যি বলতে সামান্য 1 আওয়ারে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, বাট ওইটি ফিল করেনি। মার্কেট শিফট করছে এবং ডাউনে মুভ করছে 1 আওয়ার টাইম ফ্রেম অনুযায়ী মার্কেট স্ট্রাকচার ডাউনে। এবার 1 আওয়ার টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি মার্কেট এখানে উইক দিয়ে ব্রেক করছে, যদিও আমি উইককে গুরুত্ব দিই না চেঞ্জ অফ ক্যারেক্টার এবং বস ক্রিয়েটের সময় যদি উইক দিয়ে জাস্ট সুইপ করে তো সেটিকে আমি বস হিসেবে কাউন্ট করি না। বাট এখানে আমি যে প্যারালাল চ্যানেল চার্ট ড্র করছিলাম সেটির ব্রেকআউট হয়েছে, তো আমি সেই অনুযায়ী এইটাকে চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে মার্ক করছি। দেন এগেন বস ক্রিয়েট করেছে এবং 1 আওয়ার টাইম ফ্রেমে আমি দেখতে পাচ্ছি মার্কেট বেয়ারিশ মুভ করছে এবং এখানে একটি ফেয়ার ভ্যালু আছে এবং উপরে একটি অর্ডার ব্লক আছে। বাট আমার এখানে একটি বিষয় কি, এখানে আমি দেখতে পাচ্ছি ইকুয়াল হাই অ্যান্ড ইকুয়াল লোতে আমরা জানি অনেক বেশি লিকুইডিটি থাকে এবং মার্কেট সেটিকে হান্ট করে। তো এটি আমার একটি লিকুইডিটি জোন। আমার একটি ভয় আছে যে আমি যদি এখানে কোনো পেন্ডিং অর্ডার দিয়ে রাখি, ধরুন এখানে আমি একটা পেন্ডিং অর্ডার দিলাম, এই পর্যন্ত এসএল দিলাম এবং এক্সিকিউশন করলাম এখান থেকে, মানে আমার লিমিট অর্ডার, আমি যেটি বলে পেন্ডিং অর্ডার, আমি ফেয়ার ভ্যালু গ্যাপের জাস্ট নিচে আমি রাখছি এবং টিপি আমি এত দূর দিলাম। দেন এগেন আমি মনে করেন মার্কেট কোনোভাবে আমার এই এসএলটা হিট করছে এবং এই অর্ডার ব্লকের কাছে এসছে এবং মার্কেট ট্যাপ করছে। তো আমি এইভাবে আরেকটি পেন্ডিং অর্ডার দিয়ে রাখছি, যদি বাই এনি চান্স এই অর্ডারটার এসএল হিট হয়ে যায় তো আমার এগেন আরেকটি মার্কেটে আরেকটি আমার সেল অর্ডার রান হবে। বাট আমি এখানে দেখতে পাচ্ছি ইকুয়াল হাই আছে, এই ইকুয়াল হাইগুলোকে খুবই সেন্সিটিভভাবে দেখি আমি, কারণ ইকুয়াল হাইকে লিকুইডিটি হান্টের জন্য মার্কেট মেকাররা অনেক বেশি ব্যবহার করে। যেখানে ইকুয়াল লো ইকুয়াল হাই থাকে সেখানে প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে এবং মার্কেট সেটিকে নেওয়ার জন্য চেষ্টা করে। তো আমি এখানে একটি কনফার্মেশনের ওয়েট করব। যদি ডাইভারজেন ক্রিয়েট হয়, মানে ইউরোতে দেখবো এই হাইটার লিকুইডিটি নেয়নি কিন্তু জিবিপি ইউএসডিতে এই হাইটাকে সুইপ করেছে, দেন আমি সেল পজিশনেই থাকবো, কারণ এটি জাস্ট লিকুইডিটি হান্ট হিসেবে আমি মার্ক করব। এবং এগেন আমার এসএল থাকবে এই পর্যন্ত, এই কিপি থাকবে এই পর্যন্ত এবং এসএল থাকবে সামান্য উপরে। লিকুইডেশন এখানে আমার আছে লিকুইডেশন 5 থেকে 10 পিপ আশা করা যায়, বাট আমি লিকুইডেশনে পরে এন্ট্রি নিব, আগে এন্ট্রি নিব না। যদি এই হাই লিকুইডিটিটা হান্ট হয় দেন আমি লিকুইডেশনের পরে আবার মার্কেটে এন্ট্রি নিব। তো আমি আশা করছি মার্কেট এখান থেকে রিজেকশন নিয়ে কনফার্মেশন দিবে এবং আমি এন্ট্রি করব
অথবা কোনো কারণে যদি আমার এই হাইটাকে মানে এই এসএলকে হিট করে, দেন আমার এখানে একটি এই অর্ডার ব্লকের পেন্ডিং অর্ডারটা রান হবে এবং আমি চাবো মার্কেট এই পর্যন্ত আসুক। দেন এটিও যদি হিট হয়, দেন আমি দেখবো আমি দেখবো ইউরো ইউএসডি এবং জিবিপি ইউএসডির মধ্যে ডাইভারজেন কে আমি গুরুত্ব দেবো। যদি ইউরো ইউএসডিতে এই এসএলকে এই হাইয়ের লিকুইডিটি না নেয় এবং জিবিপি ইউএসডিতে এই হাইয়ের লিকুইডিটি নেয়, দেন আমি আবার সেলের দিকেই এন্ট্রি নিব। তো এই ছিল আমার জিবিপি ইউএসডিতে ট্রেড সেটআপ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।